একটা বিম সাজানোর পরে বিল্ডিং এর তখন দেখা গেছে একটা ইঞ্জিনিয়ার আসলে বিভিন্ন কাজের ভুল করে। তো দেখেন অ্যাকচুয়ালি নিয়মটা আসলে এটা না, নিয়ম হচ্ছে যে কোনো কাজ শুরু করার আগেই আপনাদের একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিতে হবে। হোক আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনটা কন্ট্রাক্টরের হাতে দিয়ে দিচ্ছেন, কিন্তু দেখেন ডিজাইনের বাহিরেও কিছু কিছু কাজ থাকে, যেরকম রডের লিপিং গুলো কই দিতে হবে এগুলো কিন্তু ডিজাইনে উল্লেখ করা থাকে না। তো মাটাম গুলো কতটুকু দিতে হবে এগুলো কিন্তু উল্লেখ করা থাকে না। তারপরে আপনাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক দিতে হয়, এটা অনেকে দেয় না। তো দেখেন অ্যাকচুয়ালি কিছু কিছু কাজের সিস্টেম আছে যেগুলো আসলে আপনারা যদি ইঞ্জিনিয়ার সাইডে না রাখেন তাহলে কিন্তু কাজের সিস্টেমটা পরিবর্তন হয়ে যায়। তো যার ফলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার ডেকে আপনাদের পরামর্শ করে তারপরে কিন্তু ভীমগুলো সাজাইতে হবে। সবাই যে ডিজাইন বোঝে তা কিন্তু না। দেখা গেছে আপনার ডিজাইন দিয়ে দিচ্ছেন একটা কন্ট্রাক্টরের ডিজাইন অনুযায়ী সে কাজ করবে, কিন্তু ডিজাইনের বাইরেও কিছু কিছু কাজ আছে। যেরকম দেখা যায় আপনাদের যখন ভীমগুলো এরকম লম্বা ভীমগুলো তৈরি হবে তখন দেখা গেছে ভীমের লেপিং গুলো কই দিতে হয় সেটা অনেকেই জানে না। আপনাদের ভীমের রডের মাটাম কতটুকু দিতে হয় সেটাও অনেকে জানে না। তারপরে দেখা গেছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের রিং এর যে হুক গুলো সেগুলোও কিছু কিছু জায়গায় দেওয়া হয় না। তো অ্যাকচুয়ালি দেখেন একটি কাজ যখন আপনি করাবেন, কাজ করানোর আগে আপনাদেরকে একটা ইঞ্জিনিয়ার এনে চেক দিতে হবে। কাজ শেষে যদি আপনারা ইঞ্জিনিয়ার এনে চেক দেওয়ান তাহলে কিন্তু এটা বাড়িওয়ালা আপনাদের ব্যর্থত্ব, আপনারা যারা মালিক পক্ষ আছেন আপনাদের ব্যর্থত্ব। তো দেখেন কাজ করার আগে এখানে ভীমের রড উঠানো হয়েছে, ভীম সাজানোর আগে একজন ইঞ্জিনিয়ার এনে আপনাদের কিছু কিছু কাজের সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজ করতে হবে। তো আমাদের দেশে দেখা যায় এটার উল্টাটা, এরকম একটা ভীম সাজানোর পরে বিল্ডিং এর তখন দেখা গেছে একটা ইঞ্জিনিয়ার আসলে বিভিন্ন কাজের ভুল করে। তো দেখেন অ্যাকচুয়ালি নিয়মটা আসলে এটা না, নিয়ম হচ্ছে যে কোনো কাজ শুরু করার আগেই আপনাদের একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিতে হবে। হোক আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনটা কন্ট্রাক্টরের হাতে দিয়ে দিচ্ছেন, কিন্তু দেখেন ডিজাইনের বাহিরেও কিছু কিছু কাজ থাকে, সেইগুলো বিভিন্ন ভুলগুলো কিন্তু আপনাদের বাড়িওয়ালাদের জন্যই হয়। আপনারা যদি রড বাঁধার আগে একজন ইঞ্জিনিয়ার আর একজন কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করেন তাহলে কিন্তু এই সমস্ত ভুলগুলো কম হবে এবং কি আপনাদের খরচ সাশ্রয় হবে। বিম টিম বান্ধা শেষ হয়ে গেলে তারপরে দেখা গেছে একজন ইঞ্জিনিয়ার রাখেন আপনারা। তো দেখেন অ্যাকচুয়ালি এখানে ভীমের রড উঠানো হয়েছে, তো ভীম সাজানোর আগেই আপনাদেরকে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে সিদ্ধান্ত করতে হবে যে এই ভীমের রডের লেপিং গুলো কই পড়বে, ভীমের হুক গুলো সব সঠিক নিয়মে দেওয়া হয়েছে কিনা। এই যে রিমের হুক গুলো আছে, এই যে হুক গুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে কিনা। তো আমাদের দেশে দেখা যায় এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে ইঞ্জিনিয়ার ডাকে তখন দেখা গেছে সাইডে একটা ভুল হয়, কিন্তু দেখেন এই ভুল করার আগে আপনাদের একজন ইঞ্জিনিয়ার আনে তারপরে আপনাদের কাজটা সঠিকভাবে যাতে হয় এটা আপনাদের নিশ্চিত করতে হবে। ভীম বাঁধার সময় ভীমের রডে কোনো সময় ডকপিন বাস দেওয়া যাবে না, এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনারা সঠিক পরামর্শ নিয়ে কাজগুলো করানোর চেষ্টা করবেন।